আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে ক্যাপশন দেখে বুঝতে পারছেন যে আজকে আমি কী দই বানিয়েছি। তো এই দইটা বানানোর আমার অনেক দিন ধরেই একটা প্ল্যান ছিল। তো এই দইটা বানিয়েছি। এই ছোট, ছোট কাপগুলাতে মানে মাটির হাঁড়িগুলাতে বসিয়েছি, মাটির কাপ কিংবা হাঁড়ি যেটাই বলেন না কেন। তো ফ্রিজে আম রাখা ছিল। তো ফ্রিজ থেকে আমি আম বের করে দেখে নিচ্ছিলাম কোন আমটা বেশি লাল। কারণ দইটা সুন্দর হবে, লাল হবে যে আমটা বেশি লাল। তো আমি বেছে বেছে আমটা নিয়েছি। দেখতেই পাচ্ছেন যে আমটা কতটা সুন্দর একটা কালার, অরেঞ্জ কালার। তো এই আমটা দিয়ে আমি আজকে দইটা বানাবো। তো দইটা বানানোর জন্য প্রথমে আমটাকে কেটে নিচ্ছি। তো আমটা আসলে এইভাবে যদি কেটে নেই বের করতে সুবিধা হয়, যার কারণে আমি আমটা কেটে কেটে নিচ্ছি। আসলে এই সিজনে আম ছাড়া কি বলবো, আসলে যদি বাসায় কিছু নাও থাকে আমটা মাস্ট বাসার মধ্যে থাকে। আর আম দিয়ে আমরা অনেক রকমের রেসিপি তৈরি করতে পারি। তো আমটা আমি পিউরি করে নিলাম ব্লেন্ডারে। তারপর সে আমটা আমি একটা প্যানের মধ্যে বসিয়ে দিচ্ছি। এটা একদম লো হিটে আস্তে আস্তে করে এটা জাল দিতে হবে, যাতে করে আমের মধ্যে যে পানিটা থাকে ওটা যেন শুকিয়ে যায়। তা আস্তে আস্তে নাড়তে নাড়তে দেখবেন আমটা যতটুকু ছিল তার অর্ধেকের থেকেও কমে গিয়েছে। আমের পানিটা যখন একদমই দেখুন থাকবে না, তখন আমরা এটা উঠিয়ে একটা বাটিতে রেখে দিব ঠান্ডা হওয়ার জন্য। এখানে আমি 1 লিটার দুধ জাল করে 1 লিটার বানিয়েছি, মানে 1.5 লিটার দুধকে 1 লিটার বানিয়েছি। তো ওটার মধ্যে আমি কিছু গুঁড়ো দুধ দিয়ে দিলাম। ওটাকে নেড়ে আরেকটু হালকা গরম করে নিচ্ছি, কারণ দই বসানোর জন্য তো কুসুম গরম দুধটাই আমাদের চাই। তো এখন আমি কনডেন্সড মিল্ক নিয়েছি দইটা বানানোর জন্য, সেই আমের পিউরিটা যেটা আমি বানিয়েছি। সাথে হচ্ছে দই দই নিলাম। তো দইটার মধ্যে যে পানি থাকে, আসলে পানিটা থাকলে দইটা ভালো হয় না। তো আমি এখানে 2 টেবিল চামচের মতো পানি ছড়িয়ে রাখার জন্য রেখে দিয়েছি প্রায় 1 ঘন্টার মতো। তো এগুলো সব কিছু আমি মিশিয়ে দিচ্ছি একবারে। ফার্স্টে দইটা নিচ্ছি। দেখতেই পাচ্ছেন মেজারমেন্টে 2 টেবিল চামচের মতো হয়ে গিয়েছে। আর 2 টেবিল চামচের মতো আমি কনডেন্সড মিল্ক দিয়ে দিচ্ছি। যেহেতু আমি ওচা করে দিচ্ছি, তার মানে টেবিল চামচের সমানই হয়ে যাচ্ছে। তো সব কিছু একবারে মিক্স করে নিচ্ছি। মিক্স করে নিয়ে তারপর আমরা নেক্সট স্টেপে যাব। একদম মিশে দেখেন কালারটা কি সুন্দর এসেছে। তো দই বসানোর আগে যেই পাতিলে কিংবা বাটিতে আমি বসাবো সেটাতে আমি হালকা হালকা করে টক দইটা দিয়ে দিচ্ছি, যাতে করে দইটা ভালো জমে। আপনারাও সেটাই করবেন, তাহলে দেখবেন দইটা খুবই তাড়াতাড়ি জমে এবং খুবই ভালো জমে। তো আমি দেখছি দইটা কুসুম গরম আছে কি না। তো সেটার মধ্যে আমরা আসলে এই পেস্টটা মিশিয়ে দিচ্ছি, আমের যে পেস্টটা আলাদা করে একটা বাটিতে মিশিয়ে নিলে ভালো করে গুলে যায়। তো পুরোটা আমি ঢেলে দিচ্ছি এখন ওই কুসুম গরম দুধের মধ্যে, দিয়ে ভালো করে নেড়ে মিক্স করে নেব। এখন আমি সবগুলা মাটির হাঁড়িতে একটু একটু করে দিয়ে দিয়েছি যতটুকু জায়গা নিচ্ছে। এটা কিন্তু কুসুম গরম থাকতে থাকতেই করতে হবে, বেশি ঠান্ডা হয়ে গেলে কিন্তু দইটা ভালো জমবে না, কিংবা যদি জমেও খুব দেরি হয়ে যাবে দইটা জমতে। তো আমি দিয়ে দিচ্ছি এবং র্যাপিং পেপার দিয়ে কিংবা অ্যালুমিনিয়াম ফয়েল পেপার দিয়ে আমি এটা মুড়িয়ে নিচ্ছি। একটা বক্সের মধ্যে দিয়ে দিচ্ছি, যাতে করে গরমটা থাকে এবং দইটা ভালোভাবে জমে। আমি একটা টাওয়াল দিয়ে ফার্স্টে এটাকে পেঁচিয়ে নিচ্ছি, উপরে একটা ওড়না দিয়ে দিচ্ছি, ভালো করে কাভার করে দিচ্ছি যাতে করে গরমটা থাকে। আমি এটা অলমোস্ট 5.5 ঘন্টা লেগেছে আমার দইটা জমতে। দইটা জমা যখন শেষ হয়ে গিয়েছে আমি এটা ফ্রিজে রেখে দিয়েছিলাম। ফ্রিজে অলমোস্ট বলতে গেলে সারা রাতই ছিল ফ্রিজে। তারপর আমি সকালে বের করে নেই দইটা, কারণ ফ্রিজে রাখলে দেখা যায় যে দইটা ভালো করে জমে এবং দইটা কিন্তু ঠান্ডা খেতেই মজা বেশি। তো দইটা দেখতেই পাচ্ছেন, আমি যখন কাভারটা খুলি অ্যালুমিনিয়াম ফয়েলের, একদম সুন্দরভাবে জমে গিয়েছে। আমার মনে হয় না দোকানের দই এত মজা হয় যেমনটা মজা আমার এই দইটা হয়েছে। আবার যেহেতু আমের দই, অবশ্যই এটা আরও বেশি মজা হয়েছে। আপনারা বাসায় অবশ্যই ট্রাই করবেন এবং আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন যে আপনাদের দইটা কেমন হয়েছে। যদি কিছু জানার প্রয়োজন হয় আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। তো দেখতেই পাচ্ছেন আমি যখন চামচ দিয়ে দইটা কাটি, ভিতরে একদম ক্রিমি একটা টেক্সচার দিচ্ছিল। আমি খাচ্ছিলাম দইটা, আমার কাছে এত ভালো লেগেছে।
আমার বাসার সবারই অনেক ভালো লেগেছে। তো আপনারা সবাইকে ধন্যবাদ। সবাই ট্রাই করবেন এবং আমাকে কমেন্টে অবশ্যই ফিডব্যাক জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।